না না ভালো হয়েছে ভালো হয়েছে। কাঁকড়া দিয়ে কেওড়া সুন্দর তো লাগবে। হ্যাঁ সত্যি সুন্দর। দাও দাও বন্ধু দাও। না বন্ধু ভালো হয়েছে। কাকা না খাই দেখো। না ভালো হয়েছে সুন্দর। না ভালো হয়েছে ভালো হয়েছে সুন্দর। সেই স্বাদ না ভালো না একদম। হ্যাঁ বন্ধুরা কাকার বোটে কিন্তু অনেকটা জল হয়ে গেছে, আর এই জল না ছেড়ে দিলে কিন্তু বোট ডুবে যাবে। তো তার জন্য জলটা ছেঁচে দিই। আসো আসো আসো, আমাদের জল তো অনেকটা হয়ে গেছে। বন্ধুরা সকাল সকাল কিন্তু চলে আসছি নৌকোর ধারে, আর আজকে কিন্তু একটা নতুন কিছু করতে হচ্ছে, তাই তো শুরু হয়। হ্যাঁ আর আজকে প্রথমত থাকছে আমাদের মানে নদীর যে ফল, টক ফল, সব থেকে টক ফল, সুন্দরবনের সব থেকে মানে সুস্বাদু ফল যেটা কেওড়া ফল, সেই কেওড়া ফল দিয়ে আজকে কিন্তু একটা দারুণ রেসিপি হতে চলেছে। আর প্রথমত কিন্তু আমাদের কাঁকড়া ধরতে হবে। বাড়িতে নিয়ে আসি যে আমরা যে সোনাবগর চার ধরেছিলাম, সেই সোনাবগর চার রয়েছে, আর সেই সোনাবগর চার দিয়ে কিন্তু আজকে কাঁকড়া ধরবো। কাঁকড়া ধরতে হবে, আর যেরকম কাঁকড়া পাবা আজকে সেই রকম কিন্তু রেসিপি হবে। মানে রেসিপি এখনও কোনো ঠিক করা হয়নি, কিন্তু টক ফলটা রয়েছে, কেওড়া ফলটা রয়েছে, আর কাঁকড়া যেরকম হবে সেরকম পরিমাণে কিন্তু আমাদের আজকে রেসিপি হতে চলেছে। তো বন্ধুরা আর কিন্তু করবো না দেরি, আজকে ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করি। বন্ধুরা জ্বর কিন্তু হয়ে গেছে, আর আমাদের কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু কাজবাজগুলো করতে হবে। ছোটো ভাই চার রয়েছে কিন্তু, এই যে সোনাবাবু সোনাবাবু সাঁতাতে আমি চার কাটি দিচ্ছি, তুমি গেছে আগে এটা একটু নরম রয়েছে, এই জায়গায় শুধু ছোট ছোট করে পিস পিস করতে হবে। একটু বড় বড় করো। হ্যাঁ একটু বড় বড় করে দাও। জাল তির চাপ তো, জাল দিতে হ্যাঁ। ঠিক আছে দাদা। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ যা তো, আর আমি কাটি। সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, আমাদের কিন্তু জালতিটা চার গাতা হয়ে গেছে। আর কিন্তু জামাই আর শুভ্র ভাই আর রাহুল্লা তিনজনে যাবে কিন্তু কাঁকড়া ধরতে, আর আমার কাজ রয়েছে ভাত রান্না করা। দেখো জামাই কাঁকড়া ধরে নিয়ে আসবো কিন্তু ভালো করে, ঠিক আছে? বেশি করে কাঁকড়া ধরে নিয়ে আসবে না, জানতে না। আর এই যে হাঁড়ি, আর আমি ভাত রান্না করছি। শুভ্র ভাই কাঁকড়া ধরে নিয়ে আসবো কিন্তু বেশি করে। নৌকো জলটা ফেলে হ্যাঁ দিবে। হ্যাঁ এবং প্রথম জলটি পাইতে দিলাম। লাল জালটি পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো ওই করে 10-15 মিনিট, তারপর দেখতে হবে, তাই তো শুভ্র? হ্যাঁ দাও। আর মোহন দিকে রান্না করা শুরু করে চলো শুভ্র, এক জায়গায় গিয়ে একটু ওয়েট করি, তারপর জালটি দেখতে হবে। চলো বন্ধুরা অনেক টাইম হয়ে গেছে, এখন জালটি দেখতে হবে। শুভ্র দাও দেখি কি হয়। ফাঁকা। নেই হচ্ছে হচ্ছে, বৌনি হয়েছে বৌনি হয়েছে বৌনি হয়েছে। না রাখো রাখো রাখো। পড়ছে?
মোটামুটি দুটো হয়ে গেছে, দুটো। তাহলে এইখানে একটা আছে, এটা তো খাইছে না চার পড়ছে। চারটে হলো। কাঁকড়া পাইছো? কাঁকড়া চারটে পাইছি, দুটো একটু ছোট, দুটো ছোট আর দুটো বড়। হ্যাঁ ঠিক আছে, ধরতে লাগো। হ্যাঁ আমরা ওদিকে ভাত প্রায় প্রায় হয়ে গেছে। কি বলো তো, এই বৃষ্টির জন্যই তো কাঠ সব ভিজে, কাঠ জ্বলতেছে না। হয়ে গেছে, প্রায় প্রায় হয়ে গেছে। সেই লেভেলের বৃষ্টি হচ্ছে অন্যরা বাইরে দাঁড়ায় রয়েছে বাইরে, আর বাবা আর শুক্র ভাই গেছে জালতি পাত্তি, আর আমি যাবো করে তখনই বৃষ্টি হয়েছে। চোখা বৃষ্টি, চোখা বৃষ্টি। বৃষ্টি বেশি করে হবে না কিন্তু, না না, ইয়ে হবে। হবে হিলিবিলি বৃষ্টি, কিন্তু বৃষ্টি হচ্ছে সেই লেভেলের। ছাগল টানানো বৃষ্টি হয়ে গেল। ছাগল টানানো বৃষ্টি। বন্ধুরা, কাকার বোটে কিন্তু অনেকটা জল হয়ে গেছে, আর এই জল না ছেড়ে দিলে কিন্তু বোট ডুবে যাবে। তো তার জন্য জলটা ছেঁচে দিই। হ্যাঁ ছিসে দাও, জল ছিসে দাও। জালতি পাতা সব কমপ্লিট তো? হ্যাঁ, জালতি সব পাতা কমপ্লিট, জালতি পাতা কমপ্লিট। শুধু চেক দেবো তাই তো? দেরি করে তারপর চেক দেবো। ঠিক আছে, ঠিক আছে। শুভ্রু, হ্যাঁ, প্রথম টানে তো ভালো হলো না কাঁকড়া, আর দ্বিতীয় টান দিয়ে দেখি এবার কেমন দেখা কি যাবে পড়ে। কি হচ্ছে। না, দেখো তুলে দেখো, দ্বিতীয় টানের প্রথম জাল দিই। চাপ দেবে। শুভ্রু, ও আসা আসা। হ্যাঁ, চলো চলো চলো। না, হ্যাঁ না, ট্যাঙ্কে ওই যে নৌকার পাতা সোজা, ওই যে দুটো তিনটে দেওয়া আছে, তার উপাসে আর নাই। ফাঁকা। এখনো অব্দি পাইনি এখনো। চলে গেছে। পাইছো জামাই? ওই চারটেই হয়েছে। এই প্রথমের চারটে। হ্যাঁ চলো তাহলে এখন যাই কেওড়াগুলো পাড়ি দেখি। হ্যাঁ, যে গাছের কেওড়া টক হবে বেশি সেই কেওড়া আসতে পারছে। ছোটো ভাই, আসো আসো আসো, কেওড়া পাড়ি নিয়ে আসি। ওই যা হয়েছে, 4 জন লোক রয়েছে, 4টে কাঁকড়া হয়েছে, সবার ভাগে একটা করে পড়বে। চলো এখন যাই কেওড়াগুলো পাড়া যাক। বন্ধুরা, জামাই কিন্তু নৌকায় রয়েছে, আর এখন কিন্তু আমরা 3 ভাই মিলে যাচ্ছি কেওড়া পাড়তে। ওই দিকটা প্রথমে গেছিলাম, কিন্তু উদ্দেশ্যে যাচ্ছি আমরা। ওই দিকটা গাছে কিন্তু কেওড়া পাইনি। তো রাহুল দারা যখন কাঁকড়া ধরতে এসেছিল, তখন এই দেখুন যে গাছ ভেঙে গেছে। আছে চলো তো থাকলে হয়ে যায়। দেখি, চলো এখন খুঁজে পাই না। কোন যায় ওই দিকটায়? হালাই না। চলো। মোহন ভাই, হেভি কেওড়া, বসেছিলাম যে বেশ ভালো লাগছিল জলের ভিতরে। দারুণ কেওড়া হয়েছে গাছে, কিন্তু হেভি কেওড়া হয়েছে। এখন শুধু বাইরে দেখতে হবে যে কিরকম কি টক রয়েছে।
কেওড়া সাইজগুলো বড় বড়, হেভি সাইজের কেওড়া, চোখা সাইজ। টক আছে মোটামুটি চলে। চলে না, ভালোই চলবে তো, হ্যাঁ সুন্দর চলবে। খাইনি তাও আগে। অনেকদিন কেওড়া খাই না, আগের বছর খাইছিলাম আর এই খাচ্ছি। আচ্ছা, বছরের ফল। বছরের ফল। সুন্দরবনে এই ফলটাই বৃষ্টির সময়টাই পাওয়া যায়। আর মানে সুন্দরবনের জঙ্গলে একটা ফল যেটা খাওয়া যায় সেটা চাই না। হ্যাঁ, আর আরও আছে ওই যে তোমার ওই যে কি ফল ওটা, ওরা হ্যাঁ ওরা ফল তো খাওয়া ওরা যায়। ফল তো কেওড়ারই একটা জাত। তারপরে তোমার ওই যে আরে এই যে ছোট ছোট দানা দানা হয়, খেজুর 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 খেজুর। খেজুর ফল, আছে 2-4টা। হাতালের দানা দিয়ে হয়। না 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 না, না কড়া কেওড়া পাই না। হ্যাঁ হ্যাঁ পারো, বেশি পারবা না, না না অল্প স্বল্প পারো, লাভ নেই। খাওয়ার মতন পারবা। এই কারোটা ভালো হয়েছে, সেই জন্য এটা ওটা ফাইটে ফাইটে গেছে। পারো 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 পারো। ভাই টক আছে না? ডাল যা টক আছে মোটামুটি হয়ে যাবে। ডালটা নামাঙে, হ্যাঁ কেওড়ার ওই ছোট ছোট করে ডালগুলো ভেঙে না, জায়গায় গিয়ে ছাড়া নেবো ওখানে। হেভি টক না? এই করে নিচ্ছি, হবে না ভাই? হ্যাঁ হয়ে যাবে, চলো। বেশি নিয়ে লাভ নেই, না কারণ না যা আছে হয়ে যাবে। এ তো আমাদের এই জায়গায় রয়েছে, যখন লাগবে হ্যাঁ। তখন নিয়ে নেবো। চলো একবারে চলো চলো, লেট করলে অনেক বাজে গেছে। জামাই রয়েছে ওদিকে, চলো। মন ভাই, হ্যাঁ তাহলে আমি কাঁকড়াগুলো কাটে দিই। হ্যাঁ কাটো। ছোট ভাই কি চার ছাড়াচ্ছ? অনেক কাঁকড়া না, কাটতে সময় লাগবে তো। তোমরা এইরকম করবা? না মা দেখো, মা জানে যে 4জন আইছে, এরা 4টেই দিই, এর থেকে সেই জন্য সেই জন্য চারটাই দিয়েছে না? 4টেই দিচ্ছে। ভাই হ্যাঁ কাটো। হ্যাঁ তাহলে কাঁকড়াগুলো ভাঙি, আর একজন কিন্তু আসবে কিন্তু আমাদের অতীত টকখাতি, গামলা নিয়ে আসো না, গামলা কিন্তু গ্রেড কোন থেকে? এইটা হচ্ছে সবথেকে বড় কাঁকড়া, তাই তো? আস্তে আস্তে ভাঙো, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি থামার নাম নেই। বৃষ্টি তো একটু হবেই, ঢাকা ঢাকা বৃষ্টি, লাল হ্যাঁ। হয়ে গেছে লাল পানা। কাঁকড়াটা স্বাদ হবে, দেখো ভালো, হাতে মাথা ফুটোয় নরম ভাই। খাজানা। তাহলে কাঁকড়াটা কাটি না, আমি কি উনুনটা ধরে দিই। হ্যাঁ, আর আজকে রাঁধুনি কিন্তু চেঞ্জ হবে একটু। ছোট ভাই, আজকে তো শুক্র ভাই আমাদের রাঁধুনি, আচ্ছা, তাই তো ভাই? হ্যাঁ কোনো অসুবিধা নেই। হ্যাঁ কেওড়াগুলো ছাড়া নেই, বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ আর কেওড়াটা সেদ্ধ করে নেবো, প্রথমে সেদ্ধ করতে হয়, তাই তো? কেওড়াটা সেদ্ধ করে নেবো। তুমি আজকে রাঁধুনি, তুমি যেরকম ইচ্ছে তুমি সেরকম করবা, ঠিক আছে। আমাদের কথা হচ্ছে খাবো। খাবো, ঠিক আছে। ভালো হলেই হবে। বন্ধুরা জল গরম হয়েছে, কেওড়াগুলো এখন সেদ্ধ দিয়ে দেবো। কেওড়া দাও, আমি এদিক দিয়ে কাট দিচ্ছি। হ্যাঁ তুমি কাট দাও। বন্ধুরা কেওড়া কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবার নামায় নেবো। দিয়ে দিলাম লবণ, লবণ আর কি, হলুদ দিয়ে দেবো? লবণ আর হলুদ দিয়ে মাখায় নেবো, মাখা নেবো। এর দিয়ে দিলাম হলুদ। কড়াই গরম হয়েছে, আর তেল দিয়ে নেবো। তেল গরম হয়েছে, কাঁকড়াগুলো দিয়ে দিলাম। আস্তে আস্তে দাও। কাঁকড়া তালি কষা কষা করে কাঁকড়াগুলো ভাজা করে নাও, অল্প অল্প কাঁকড়া রয়েছে। আল্লাহ, হ্যাঁ বলো। কাঁকড়া ভাজা হয়ে গেছে, তুলে দিলাম। তুলে নাও, তুলে নাও। মন্দা, হ্যাঁ দাও। কেওড়াটা ই করে নি, চটকে নি। একটু চটকানো হবে ভাই এবার? হ্যাঁ ভালো করে চটকে একদম পুরো রসটা বের করে নেবা। এইটাই কিন্তু টক। আটি থাকলে কিন্তু না না কষ হয়ে যাবে, তাই না? হ্যাঁ কষ কষ হয়ে কষ হয়ে যাবে। এইরকম ভাবে চটকে চটকে সব বের করে নিতে হবে। না শুধু ঝোলটা বেরোবে। হ্যাঁ শুধু ঝোলটাই বেরোবে, শ্বাসটা। শ্বাসটা বেরোবে, আর ওই শ্বাস দিয়ে টক হবে। কড়াই গরম হয়ে গেছে না? কড়াই গরম দাও হয়েছে, দাও, তেল দিয়ে। তেল দিয়ে দিই। আর উনুন ধরতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। কাঠ ভিজে না, কাঠ ভিজে, ধোয়া হচ্ছে খুব। ধোয়া হচ্ছে খুব, আর টুক টুক জ্বালা করতেছে। এবার কি দেবা? আর দেবো সর্ষে। হ্যাঁ এই ফাটো কিন্তু আস্তে আস্তে। আরে বাড়ির সর্ষে তো, হ্যাঁ। মাঠে লাগানো ছিল সেই সর্ষে। ভালো ঝাল রয়েছে তো। জল দা।
এটা দিয়ে দিলাম। দাদা এই কেওড়াগুলো না হ্যাঁ, কেওড়া। দিয়ে দিলাম কাঁকড়া। কালারটা এবার চেঞ্জ হয়ে গেছে কিন্তু। ওকে, এবার আস্তে আস্তে একটু ঢাকা দিলেই ভালো ফ্লেভারটা হবে। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, নামাই দাও। আস্তে সুন্দর কালার আছে। না ভাই একটু ভাত বড় আস্তে আস্তে ভাত বড়। হ্যাঁ না ভাই আমি তাহলে টক দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দাও। টক আবার ওইদিকে ওরা খাবে বলেছে। কথা দেবো না? হ্যাঁ শুরু করো। তোমরা কি একটু পরে আসবে নাকি? তাহলে বসি গোছায় আসো। হয়েছে ঠিকঠাক? টক আছে? টক হয়েছে। আর একটু মনে হয় বেশি লাগতো। একটু টক লাগবে। আর কটা কেওড়া দিলি ভালো হতো। আর করে কাঁকড়াও লাগতো। তোমরা আজকে কাঁকড়া ধরতে যা করছো ঠিক আছে। ওগুলো তো ভালো রান্না। হ্যাঁ একটু ভালো রান্না করেছে, কিন্তু একটু টক হলে ভালো হতো। হ্যাঁ কাজ করে আরো তোমার জন্য রেখে দিচ্ছি। আর কেওড়ার প্রথম সিজনে হ্যাঁ। কেওড়ার টক খাওয়াচ্ছে কাঁকড়া দিয়ে। শুভ্রো আর তো পাকা কেওড়া নিয়ে শুভ্রো তো হ্যাঁ এই তো এই প্রথম দিকে আর ছোট ছোট কাঁকড়া না কাঁকড়া না চামড়া চিংড়ি। হ্যাঁ চামড়া চিংড়ি দিয়ে টক খেতে। মানে এই প্রথম দিকে তো এখন কেওড়া সেরকম খুব বেশি একটা টক হয়নি, যা হয়েছে মোটামুটি খাওয়ার মতন হয়েছে। আর তো যখন কদিন বাদে কেওড়া পুরো হলুদ হয়ে যাবে পাকে, ওই সময় খাটি ওই সময় খেতে হয় টক। আর রলদা খাই না। হ্যাঁ নাও দাও দাও তোমরা তো প্রথম তো বলো নি অল্প একটু টক রয়েছে। ঠিক আছে, ওইটুকু আমরা ভাগ করে এই দেখো খাও। এই দেখো নতুন রান্নি রান্না করছে সেই স্বাদ। সেই সব না একদম হ্যাঁ। টকটা আরেকটুখানি হলে ভালো হতো। হ্যাঁ একটু কম হয়েছে। কম হয়েছে। আর একটু গেলে হ্যাঁ আরো ভালো টক আছে। সুপের মতো লাগছে না? স্যুপ না না ভালো হয়েছে ভালো হয়েছে। কাঁকড়া দিয়ে কেওড়া সুপের মতো হ্যাঁ। লাগছে। হ্যাঁ সত্যি সুপের মতো লাগে। দাও দাও বন্ধু দাও। না বন্ধু, ভালো হয়েছে। কাকা না খাই দেখো। না ভালো হয়েছে, সুন্দর না না ভালো হয়েছে ভালো হয়েছে সুন্দর আর হয়েছে। তোমরা যদি প্রথমে বলতে তাহলে একটু বেশি করে রান্না ও ঠিক আছে, অল্প অল্প বেশি তো স্বাদ মজা। লাগে। আবার অল্প খালি বেশি স্বাদ লাগে। আবার হবে। একটা কাকার ট্যাঙ্ক খাও। তোমার তো দেরি হবে বসে কোথায় যাবে। তোমরা যাও তোমরা যাও, সকালবেলা এসে আমরা যাই। মকটা নিয়ে চলে যাও। হ্যাঁ কাকার দিয়ে দাও, কাকা খাই না। বন্ধুরা নৌকো কিন্তু ওইদিকে জামাই বাঁধছে আর আমরা কিন্তু চলে আসছি সব জিনিসপত্র নিয়ে। আর এখন কিন্তু চলে যাবো বাড়িতে, কারণ আকাশ আবার আস্তে আস্তে মেঘ করে আসছে। আর আজকের মজাটা সত্যি কথা বলতে দারুণ ছিল। আর যদি দুটো কাঁকড়া পাতাম তাহলে আরো ভালো লাগতো, একদম জমে যেত। আর সৌরভ ভাইয়ের রান্না কিন্তু আজকে অসাধারণ রান্না ছিল। আর টকটা একটু ভালো হলেই, কিন্তু এখন কেওড়া সেরকমভাবে টক হয়নি তো অল্প কটা কেওড়া দিয়ে করা হয়েছে। আর এর পরে কিন্তু ভাই আবার করা হবে, ঠিক আছে? যখন কেওড়া একটু ভালো টক হবে সেই সময় করা হবে। তো সবাই মিলে দারুণ মজা করে রান্না বান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, বৃষ্টি ওয়েদার। আর এখন কিন্তু চলে যাবো বাড়ির দিকে। যাবে তোমার বান্ধব হয়েছে? চলো তাহলে এখন বাড়ির দিকে যাই। আর আজকের মতন ভিডিওটা আমরা এখানে শেষ করবো। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে, আর অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।